সো হে এভরিওয়ান, আজকার একটা ফোন চলে এসেছে যেটা হচ্ছে কিপ্যাড সেট। ঠিক আছে, অ্যান্ড্রয়েড সেটের ভিডিও তো মানে অনেক জায়গাতেই পেয়ে যাবে, কিন্তু এখনও গ্রামে গঞ্জে অনেক জায়গাতেই নানা রকম কিপ্যাড সেট ইউজ করে সবাই, আর সেগুলোর নানা রকম প্রবলেম হয়, যেগুলোর রিপেয়ার করা একটু প্রবলেম হয়ে দাঁড়ায়। তো সেই হিসাবে কিছু কিপ্যাড ফোনের আমি ভিডিও দেখাচ্ছি রিপেয়ারিংয়ের। তো আজকে একটা কিপ্যাড ফোন এসে গেছে মাইক্রোম্যাক্সের, আমি মডেলটা একটু দেখানোর চেষ্টা করছি, S114। তো এই সেটটার প্রবলেম কি আমি দেখিয়ে দিচ্ছি সেটটা অন করে। তো সেটটা অন করলে হোয়াইট ডিসপ্লে আসছে। ঠিক আছে, তো কাস্টমার আমাকে বললো যে ডিসপ্লে ভেঙে গেছে। তো দেখা যাক এটা কী হয়েছে। আমি তো ডিসপ্লে ভাঙার কিছু দেখছি না, যতদূর সম্ভব হাত থেকে পড়েছিল ফোনটা। তো তারপর থেকেই হোয়াইট ডিসপ্লে আসছে। তো হোয়াইট ডিসপ্লে নানা রকম কারণে আসতে পারে। ঠিক আছে, তো আগে আমি দেখে নেবো কীভাবে হোয়াইট। আর ফোনটা কিন্তু একদম নতুন, কোথাও রিপেয়ার হয়নি, আমার কাছেই ফার্স্ট টাইম এসেছে। তো আমি এখানে স্ক্রুগুলো খুলে রেখেছি, তো আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট পুরো স্ক্রুটাও নতুন ছিল এখানে সিল করা। ঠিক আছে, তো একটু শরীর খারাপ, সেই জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, আর বাইরের তো নয়েজ প্রচণ্ড আসে, যেহেতু আমার রাস্তার সামনে দোকান। তো চলো ফোনটা ওপেন করে নিই। ঠিক আছে, আমি স্ক্রুগুলো খুলে রেখেছি আগে থেকেই। ফোনটা আমার এক হাত দিয়ে ওপেন করা একটু প্রবলেম হবে, আমি দেখছি যদি করা যায় আমি করে নিচ্ছি। ভিডিও যতদূর সম্ভব আমি চেষ্টা করি পজ না করতে, পুরোপুরি রিয়েল দেখাতে, যা করছি সেগুলো পুরো রিয়েল দেখাতে। তো এক হাতে খুলতে একটু প্রবলেম হচ্ছে, ফোনই পড়ে যাচ্ছে। তো চেষ্টা করছি একটু খোলার। তো আমি ওপেন করে ফেলেছি, কোনো প্রবলেম নেই, পজ করতে হয়নি ভিডিও। তো একদম ফ্রেশ কন্ডিশনের সেট আছে। ঠিক আছে, এখনও পর্যন্ত কোথাও রিপেয়ার হয়নি। তো প্রথমে আমি যেটা করব, ডিসপ্লে চেঞ্জ করার আগে প্রথমে ডিসপ্লে চেঞ্জ করার দরকার নেই। ডিসপ্লের এই এখানে যে টেপ মতো লাগানো থাকে, এটা আমি উল্টে নিলাম। ডিসপ্লের যে সোল্ডারিংগুলো আছে না, সেগুলো আর একবার আমি ভালো করে সোল্ডার করব। ঠিক আছে, সোল্ডার করার পর যদি আমার লাইন চলে আসে, ডিসপ্লে চলে আসে, তাহলে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। কি হয়, মাঝে সাঝে হাত থেকে পড়লে কোনো রকম সোল্ডার যদি উঠে যায়, তখন কিন্তু প্রবলেমগুলো হয়। তো আমি দেখছি একটু সোল্ডার করে নিই এখানে। ঠিক আছে, তো দেখছি কি হয়, তো আমাদের সামনে করার চেষ্টা করছি যদি পসিবল হয়। তো তোমরা ভিডিওটা দেখো, সবাই ভিডিও দেখছো কিন্তু মানে কোনো রকম লাইক সাবস্ক্রাইব করছো না, নর্মালি চলে যাচ্ছ। একটু লাইক সাবস্ক্রাইব করে দাও, এগুলো করতে তো আর টাকা লাগে না, তোমরা করলে আমারও একটু ভিডিও বানাতে আরও ইচ্ছা হবে ভালোভাবে। তো আমি সোল্ডারিংটা করে নিচ্ছি, যা হোক করে এক হাতেই করছি। খুব ভালোভাবে এই সোল্ডারিংগুলো করতে হবে, কারণ যদি কোনো সোল্ডারিং কোনো জায়গায় উঠে গিয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমার রিমুভ হয়ে যাবে। আমি কাস্টমারকে বলেছি আমি ডিসপ্লে পাল্টে দেবো, কারণ এটা ডিসপ্লেরই প্রবলেম। এবার যদি আমার রিপেয়ার করে হয়ে যায় তো তাহলে তো ভালোই, আমার অল্প খরচাতে মিটে যাবে। অল্প খরচা বলতে কিছুই খরচা হবে না। এবার রিপেয়ারিংও একটা আর্ট, সেটা তোমরা জানোই, এটাও তো শিখতে হয়, খরচা হবে না বলা ভুল। রিপেয়ারিংয়ের একটা কস্ট থাকে। আমি এক হাতে করেই যা হোক করে ভালো করে সোল্ডারিং আমি করে নিয়েছি। যদি এতে চলে আসে আমার ডিসপ্লে লাইনটা, তাহলে কিন্তু জানবেন সোল্ডারিংয়েরই কিছু প্রবলেম হয়েছিল। তো আমি 2-3 বার করে ভালো করে রিপিট করে ভালো করে সোল্ডার করে নিলাম। ঠিক আছে, তো এবার এটা আমি দেখবো এটা আমার ডিসপ্লেটা ঠিক হলো কি না। যদি না হয় তারপর আমি নতুন ডিসপ্লে লাগাবো। আবার নতুন ডিসপ্লে লাগিয়েও যদি আমার হোয়াইট আছে, যদি নতুন ডিসপ্লে লাগিয়েও আমার ডিসপ্লে যদি হোয়াইট আসে, তাহলে আমাকে এবার কিন্তু আইসি বা বোর্ডের দিকে কিছু রিপেয়ার করতে হবে। দেখি অন করি, তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা কাজ হয়নি। আর তোমরা জানো আমি কিন্তু পুরো মানে রিয়েল রিপেয়ারিংটাই দেখাই, কোনো রকম আগে থেকে করে নিয়ে কোনো রকম দেখাই না। তো এটা সাকসেস হয়নি, তো আমাকে ডিসপ্লেটাই হয়তো চেঞ্জ করতে হবে। তো আমি এখন দোকানে যাব ডিসপ্লে কিনতে, তো ডিসপ্লেটা কিনে নিয়ে আসি, এনে বাকি ভিডিওটা তারপরে আমি করছি। তো
ডিসপ্লে কিনতে যাওয়ার আগে এই ডিসপ্লেটা আমি ভালো করে রিমুভ করে নেবো। আপনারাও ডিসপ্লে যখন কিনতে যাবেন ডিসপ্লেটা খুব ভালোভাবে রিমুভ করে নেবেন, ঠিক আছে, যাতে নতুন ডিসপ্লেটা চেক করতে সুবিধা হয়। তো এটা তো আর নিশ্চয়ই এক হাতে করা যাবে না, তো ভিডিওটা আমি একটু পজ করছি, রিমুভ করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে ডিসপ্লেটা খুব ভালোভাবে রিমুভ করে নিয়েছি। আর ডিসপ্লে যখন রিমুভ করবেন একটু ভালোভাবে দেখে নেবেন যেন লাইন না নষ্ট হয়। তো আমার এখানে দেখতেই পাচ্ছি কোনো রকম কিন্তু লাইন কিন্তু একটাও নষ্ট হয়নি। এবার লাইন যদি নষ্ট হয়ে যায়, কারণ প্রবলেমটা কিন্তু আলাদা ধরনের, এখানে যদি আমি নতুন ডিসপ্লে লাগিয়েও দেখি যে আমার সাদা আসছে, তার মানে কিন্তু আমার এই ডিসপ্লেটা খারাপ নয়, খারাপ আমার মাদারবোর্ড থেকে প্রবলেম আছে, ঠিক আছে, সিপিইউআইসি বা কিছু থেকে প্রবলেম আছে। তখন কিন্তু আমাদের পুরনো ডিসপ্লেটাই কাজে লাগবে, ঠিক আছে। তো পুরনো ডিসপ্লেটা কাজে লাগিয়ে আপনি কিন্তু ফোন রিপেয়ারিংয়ের চার্জেসটা নিতে পারবেন, কিন্তু আপনি যদি ডিসপ্লে তুলতে গিয়ে খারাপ করে ফেলেন তখন কিন্তু আপনার ডিসপ্লেরও একটা খরচা পড়ে যাবে, প্লাস ফোন রিপেয়ারিংয়ের খরচা, আর এই ছোটো ফোনের জন্য কিন্তু বেশি খরচা কাস্টমার করে। তো ডিসপ্লে খুব ভালোভাবে তুলবে। তো আমার ডিসপ্লেটা রিমুভ করা হয়ে গেছে। এবার ডিসপ্লের এই পার্টগুলোও একটু ভালো করে, এই কানেকশানগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে নেব, ঠিক আছে, যাতে আমার নতুন ডিসপ্লে চেক করতে সুবিধা হয়। এই লাইনগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, নাহলে কিন্তু খুব প্রবলেম হবে। এবার আমি একটু থিনার বা অ্যালকোহল দিয়ে আমি এটা একটু ভালো করে ক্লিন করে নেব। বাইরের প্রচণ্ড নয়েজ আসছে, তার জন্য সরি। তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি নতুন ডিসপ্লেটা আনতে যাবো, তা আনার পরে আমি বাকি ভিডিওটা আবার চালু করছি। ফাইনালি আমি ডিসপ্লেটা নিয়ে চলে এসেছি, এই যে সেই আগের পুরনো ডিসপ্লেটা, আর এটা হচ্ছে নতুন ডিসপ্লে। তো ডিসপ্লে আমি নিয়ে চলে এসেছি। তো এবার আমি ডিসপ্লেটা লাগিয়ে দেখব। যেহেতু এক হাতে সোল্ডারিং করা একটু প্রবলেম, কারণ বারবার আমি বলি যে আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজগুলো করি। তো আমি ডিসপ্লেটা ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি, দিয়ে তারপর দেখাচ্ছি ডিসপ্লেটা আদেও আসছে কিনা, নাকি আবার প্রবলেম হচ্ছে অন্য কিছু। তো আমি ডিসপ্লেটা যতদূর সম্ভব একটুখানি আমি সোল্ডারিং করে নিলাম, দিয়ে তারপর বাকি সোল্ডারিংটা আমি ভিডিওতেই করছি, যাতে বুঝতে সুবিধা হয় যে আমি ওই ডিসপ্লেটাই লাগাচ্ছি যেটা আমি কিনে এনেছি। তো এক হাতে সোল্ডারিং করতে একটু প্রবলেম হচ্ছে, আর আমি চাই একদম অরিজিনালটাই তোমাদের দেখাতে, সেই জন্য আমি চেষ্টা করছি এক হাতেই করার ভিডিওটা। তো সোল্ডারিংটা করে নিই আমি ঠিক মতো। তো মোটামুটি সোল্ডারিং ভালোভাবে হয়েই গেছে। তো এবার আমি ডিসপ্লেটা অন করে দেখব যে ডিসপ্লেটাতে লাইট আসছে কি না, কারণ ভিডিওটা আমি পজ করে সোল্ডারিংটা করে নিতে পারতাম, কিন্তু বাইরের খুব নয়েজ হচ্ছে। কিন্তু আমি ভাবলাম তারপর যদি কেউ ভাবে যে আমি হয়তো অন্য প্রবলেম হয়েছিল ফোনটার, সেটা আমি দেখাইনি, আমি সেই জন্যই আমি সোল্ডারিং করার সময় আবার ভিডিওটা চালু করলাম। তো এখানে আমার হয়ে গেছে সোল্ডারিং পুরোটা। তো আমি এবার অন করে দেখাবো আদৌ অন হচ্ছে কিনা। তো অন হচ্ছে না, ফোনটাই অন হচ্ছে না। তো আমি একবার ব্যাটারিটা রিমুভ করে আর একবার লাগাই দেখি। 1 2 3 4 5 নম্বরটা পাওয়ার সুইচ হয়। ফোনটা অনই হচ্ছে না, কেন অন হচ্ছে না বুঝতে পারছি না। ব্যাটারিতে চার্জ নেই নাকি সেটাও বুঝতে পারছি না। তো আমি একটা অন্য ব্যাটারি লাগিয়ে দেখব, দেখা যাক। তো আমি একটা অন্য ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারিটা আমি রিমুভ করে দেবো। তো এই ব্যাটারিটা আমি রিমুভ করে এই ব্যাটারিটা লাগাচ্ছি, দেখি অন হয় কি না। বুঝতে পারছি না অনই কেন হচ্ছে না, বুঝতে পারছি না। এই তো ওই ব্যাটারিটাতে তাহলে চার্জ ছিল না। তো দেখতেই পাচ্ছ ফোনটা কিন্তু ঠিক মতো অন হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ফোন একদম অন আছে, ওকে আছে। ব্রাইটনেসটা একটু কম লাগছে, আমি দেখছি
ডিসপ্লের ব্রাইটনেসটা বাড়ানো যায় কিনা, তাহলে তোমাদেরও বুঝতে আরও সুবিধা হবে। কোথা দিয়ে ব্রাইটনেস বাড়াই, তো ডিসপ্লে সেটিং, এই যে ব্রাইটনেস একদম কমানো আছে, তো ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিই। তো দেখুন এবার কিন্তু একদম ওকে আছে ফোন, ঠিক আছে। ফোনটা এবার জাস্ট ফিটিং করে দেবো, ফোনটা কিন্তু ওকে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন